এইচএসসি আইসিটিতে যেখানে এ প্লাস পাওয়া খুবই সহজ, সেখানে কেন এত এত শিক্ষার্থী ফেল করে? জাস্ট উত্তর হলো পরিকল্পনার অভাব। প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখেছো যে গত বছরও ভালো পরিমাণ শিক্ষার্থী এইচএসসি আইসিটিতে ফেল করেছে। তোমরা জানো গত বছর বাংলা ইংরেজি আইসিটির মধ্যে সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজিতে এবং দ্বিতীয়ত ফেল করেছে আইসিটিতে। ইংরেজিতে 38 জন, মানে 100 জনের মধ্যে 38 জন ফেল করেছে, আর আইসিটিতে প্রায় 27%, দ্যাট মিনস 100 জনে 27 জন শিক্ষার্থী ফেল করেছে। কিন্তু খেয়াল করে দেখো, আইসিটি হলো এইচএসসির সবচেয়ে সহজ সাবজেক্টগুলোর মধ্যে একটা, যেখানে এ প্লাস পাওয়া যায় সহজেই। জাস্ট যারা পরীক্ষার্থী, যারা প্রস্তুতির সময় পেয়েছে, সেই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারে না, অথবা যারা পরিকল্পনা ছাড়াই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়েছে, তারাই আসলে পরীক্ষা খারাপ করেছে। আচ্ছা, কেন আমি কথাগুলো বললাম তোমাদেরকে আমি এখন প্রমাণ করে দিব, কোনো সমস্যা নেই। বাট তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা নিজ থেকে আজকে একটা ডিসিশন নিয়ে নিবে যে হ্যাঁ, আমার এইচএসসি আইসিটিতে এ প্লাস কোনোভাবে মিস যেন না হয়। ফেল তো দূরের কথা, আমরা ফেলের কাতারে যাবই না। সবাই শিওর? সবাই প্রস্তুত আছে তো নাকি? ইনশাল্লাহ আমরা ফেলের কাতার বুঝি না, আমরা হচ্ছে এ প্লাসের কাতারে থাকতে চাই। সো আজকে থেকে শুরু করো, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। আসো আমি তোমাদেরকে একটু যদি দেখাই, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন? দেখো, আইসিটিতে একটাই পেপার। তোমরা দেখো, বাংলায় ফার্স্ট পেপার পড়তে হয়, সেকেন্ড পেপার পড়তে হয়, ইংরেজি ফার্স্ট পেপার পড়তে হয়, সেকেন্ড পেপার পড়তে হয়, তোমাদের অন্যান্য সাবজেক্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়তে হয় কিন্তু। বাট আইসিটিতে একটাই পত্র পড়তে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে তুমি ফার্স্ট পেপার শেষ করবে না, সেকেন্ড পেপার শেষ করবা, এইটার কোনো হেডেক তোমাকে নিতে হচ্ছে না। অ্যান্ড দেন তোমাকে টোটাল 6টা চ্যাপ্টার পড়তে হবে, এটা খুবই কম। দেখো, তোমরা 2টা বছর কিন্তু সময় পাও। সো এই 2 বছরে 6টা চ্যাপ্টার কোনো ব্যাপারই না। তুমি যদি মাসে একটা চ্যাপ্টারও করে পড়ো, তাও তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যায়। বাট শিক্ষার্থীরা আসলে পরিকল্পনা করে না, কখন শুরু করব, কখন শেষ করব, কোন চ্যাপ্টারটা আগে ধরবো, কোন চ্যাপ্টারটা পরে ধরবো। এই কারণে কিন্তু এত এত শিক্ষার্থী ফেল করেছে। তুমি চিন্তা করে দেখো যে 100 জনের মধ্যে 27 জন শিক্ষার্থী শুধু আইসিটিতেই ফেল করেছে। তার মানে কি? গুরুত্ব দেয় নাই। সো এইখানে তোমাদের মাত্র 6টা চ্যাপ্টার পড়তে হবে, কোনো টেনশন নাই। এরপর দেখো, টোটাল এমসিকিউ আসবে 25টা, 8টা সৃজনশীল আসবে, এর মধ্যে তোমাকে 5টার অ্যান্সার করতে হবে। তো এই যে 25টা এমসিকিউ, এগুলো তোমাদের ওই 6 চ্যাপ্টার থেকে আসবে। আর 8টা সিকিউ আসবে বা সৃজনশীল আসবে। ওই সিকিউ থেকে তোমাকে, এই 8টা থেকে তোমার মাত্র 5টা আনসার করতে হবে। দেখো, বিকল্প আছে, অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে কোনো বিকল্প নাই, 5টার মধ্যে 5টাই লিখতে হবে। সো এইখানে তোমাদের একটা বড় সাহসের বিষয়, বড় মোটিভেশন পাওয়ার বিষয়। বাট তোমরা সেই বিষয়টাকে মাথায় রাখছো না। দেখো, আমি প্রথমে জাস্ট দেখালাম যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ভেজাল নাই, একটাই পেপার। এরপরে দেখো, এইখানে সবচেয়ে বড় বিষয় যে মাত্র 6টা চ্যাপ্টার পড়তে হবে তোমার। এরপরে তোমাকে 25টা এমসিকিউ এইখান থেকে দিবে। এখন 25টার মধ্যে তুমি 25টা পাওয়ার দরকার নাই, তোমার এখানে 25টার মধ্যে যদি তুমি 22টা 21টাও পাও, তাও কিন্তু এ প্লাস মার্ক চলে আসবে। এরপরে দেখো, সৃজনশীল 8টা থেকে 5টা লিখতে হবে। সো এই যে পজিটিভ ইস্যুগুলো তোমরা অনেকে বুঝতে চাও না। সো এখানে কেন আসলে আমরা ফেল করি, এর প্রধান কারণগুলো তোমরা বুঝতে পেরেছো অলরেডি, আশা করি, যে আমরা আসলে পরিকল্পনা করি না। সো এখানে দেখো, তোমাদের যে 8টা প্রশ্ন আসবে সিকিউতে, এখন এমসিকিউ নিয়ে অনেকে বলে ভাইয়া তাহলে এমসিকিউ গুলো কি করবো? ভাইয়া, তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার, মানে একটা চ্যাপ্টার 1 মাস করে পড়ো অথবা 15 দিন লাগিয়েও পড়ো, তাও তোমার কিন্তু ভাই এমসিকিউ অটো হয়ে যায়। জাস্ট তুমি বোর্ড বইটা পড়বা, এরপরে বিগত বছরের এবং তোমার যে মডেল টেস্ট অথবা যে কোনো টেস্ট পেপার থেকে বা যে কোনো গাইড থেকে শুধু হচ্ছে প্রশ্ন সলভ করে যাবা, আর কিছু না, আর কিছু না। এইবার আসো, আমি যেটা বলছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কোনটা আসে, এরপরে আরো কমিয়ে দিচ্ছি, আরো পরিকল্পনা তোমাদেরকে করে দিচ্ছি যে আসলে তোমরা এই 6টার মধ্যে 6টা না পড়লেও কিন্তু তোমরা এখানে সিকিউ 5টা আনসার করে আসতে পারবা। সো অন এভারেজ আমি যদি বলি, তোমাদের যে 1 নম্বর চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার। এখানে আসলে কোনো ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল কিছু নাই, একবারে রিডিং পড়ার মতো। তুমি যদি 4-5 ঘন্টা সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ো, এইখান থেকে তোমার একেবারে ইজিলি তুমি সিকিউ আসলে অ্যান্সার করতে পারবা। মানে এখানে সিকিউ যেটা আসবে, একটা আসবে, তো একটা যেহেতু আসবে, এখানে তুমি 10-এর মধ্যে 8 পাওয়ার মতো মার্ক পেয়ে গেছো, মানে এ প্লাস পাওয়ার মার্ক হচ্ছে 10-এ 8, তাই না? সো এখানে তুমি অটো পেয়ে যাবা। তুমি বেশি না, 2 বছরে 4 থেকে 5 ঘন্টা সময় দাও, তুমি এইখান থেকে 8 নাম্বার তুলে নিতে পারবা। দেখো, পরিকল্পনা আমাদের কত অভাব। আমরা কেন এত স্টুডেন্ট ফেল করব ভাই? আমরা স্টুডেন্ট ফেলের কাতারে যাব না, আমরা এ প্লাসের কাতারে আসবো।
সো তুমি আজকে থেকে, যারা আমার ভিডিওটা দেখছো, আজকে থেকে শুরু করে দাও যে আইসিটি বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে আমি 10-এ 8 পাবো, সেজন্য আমাকে 5-6 ঘন্টা সময় দিতে হবে, 4-5 ঘন্টা সময় দিতে হবে। সো যদি তোমার মেধা কম থাকে, আমার মতো গরিব স্টুডেন্ট হোক, তাহলে তোমাকে 5-6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা দিতে হবে, কোনো প্রবলেম নাই। আমি তো 10-এ 8 পাবো, তাই না? আরে ভাই আমি কেন ফেল করব? এটা মাথা থেকে তুমি একবারে ফিক্সড করে ফেলো, আমি A+ পাবো। এরপরে আসো, 1 নম্বর চ্যাপ্টার খুব সহজ আছে, কোনো ঝামেলা নাই। 2 নম্বর চ্যাপ্টার কমিউনিকেশন সিস্টেম, এবং এইখানে মোটামুটি রিডিং পড়ার মতো অনেক কিছু আছে, এগুলা তুমি প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছু জানো, এই জিনিসগুলো তুমি পড়বা। ধরো এখানে একটু টাইম বেশি লাগলো, কোনো সমস্যা নেই, তারপরে এটা তুমি পড়ে ফেলো। এরপরে আসো 3 নাম্বার, এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো দুইটা আসতে পারে 3 এবং 4 নাম্বার চ্যাপ্টারে। সো এই যে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই তৃতীয় অধ্যায় যদি আমি বলি, এইটা সবচেয়ে মজার টপিক এবং খুবই সহজ একটা অধ্যায়। এইখান থেকে কাট মার্ক 10-এ 10 পাওয়া সম্ভব। এই যে আমি যেটা বললাম নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস, মানে হচ্ছে এই নাম্বার সিস্টেম থেকে তোমার যদি সিকিউ আসে, তুমি 10-এর মধ্যে 10 পাবা, কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্ম অথবা লজিক্যাল টার্ম আছে। তুমি যদি একবার অ্যাকুরেট লিখতে পারো, তোমাকে 10-এ 10 দিবে, কোনো টেনশন নেই। সো এখানে মাথায় রাখতে হবে যে আমার এইখানে যেই কোয়েশ্চেন আসবে, 2টা আসলে আমি 2টাই টার্গেট করব, 18, 19, 20। সো খুব সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা একবারে A to Z খুব ভালোভাবে প্রস্তুতি নিবা, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তোমাদের আসবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। সো এটা মানে 3 স্টার দিয়ে রাখো। তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন, এই টপিকটা বা এই অধ্যায়ের যতগুলো টপিক রয়েছে, ম্যাথমেটিক্যাল টার্ম আছে বা যেই লজিক্যাল বিষয়গুলো আছে, একবার ইজিলি তুমি মাথায় নিয়ে নাও, এবং এটা সম্ভব। সো এইখানে 100% তুমি প্রাধান্য দিবা। তুমি দেখো 1, 2, 3 এই 3টা পড়লে মোটামুটি দেখো তুমি একটা ভালো মার্ক তোলার, মানে হচ্ছে তুমি 60% মার্ক এখানে তুলতে পারবা। এরপরে আসো, এখানে ওয়েব ডিজাইন এন্ড এসটিএমএল, এখানে লিস্ট এবং টেবিল একটু বুঝলেই এখানে ভালো নাম্বার পাওয়া যায়। সো এইটাও খুব সহজ। এখন আমি তোমাদেরকে বলবো না ভাইয়া একটা অধ্যায় বাদ দিয়ে দাও, না, কোনো অধ্যায় তোমরা বাদ দিও না, বাট গুরুত্ব দিবা কোনটাতে বেশি, এগুলো আমি বলে দিচ্ছি। সো এখানে একটা অধ্যায় বাদ দিবা না, এই কারণে তোমাদের কিন্তু এমসিকিউ গুলো আসবে। ধরো এখানে এই 3 নাম্বার এবং 4 নাম্বার 5 নাম্বার এগুলা থেকে এমসিকিউ একটু বেশি আসবে। এখন আমি যদি বলি এই তোমরা 5 নাম্বারটা স্কিপ করো, না, তখন তোমার দেখবা যে কি হয়ে যাবে, এমসিকিউ তোমার ভালো হবে না। এই জন্য আমি বলবো সবগুলোই পড়বা, কয়েকটা খুব মনোযোগ দিয়ে পড়বা, আর বাকি যেগুলো আছে এগুলোও মনোযোগ দিয়ে পড়বা, মানে বাদ দেওয়ার অপশন নেই, ঠিক আছে? ওকে, যাই, মজা করলাম। সো এখানে দেখো, এখানে চ্যাপ্টার 5 এবং 6 এগুলো থেকে একটা আসতে পারে। এখন তোমার তো প্রত্যেকটা অধ্যায় থেকে লিখতে হবে এরকম না, তুমি এখান থেকে 8টার মধ্যে যে কোনো 5টা লিখবা, 5টা আনসার করবা, তাই না? আচ্ছা, তো এই 5টার জন্য এনাফ যে এই 5টার জন্য তুমি নিজে ডিসাইড করবা যে আসলে কোন অধ্যায়ে তোমার ভালো দক্ষতা আছে, যে অধ্যায়ে তুমি খুব ভালো করে বুঝো, যে অধ্যায়ে তুমি ভালো করে পারো, সেগুলোই তুমি ভালো করে পরীক্ষার হলে লিখে আসবা। আর আইসিটি নিয়ে কোনো টেনশন নেই, যে তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার বলো, 4 নাম্বার চ্যাপ্টার বলো, তোমাদের এই যে হাবিব স্যার রয়েছে, তোমাদের সিয়াম স্যার রয়েছে, এই অধ্যায়গুলো তোমাদেরকে এত সুন্দরভাবে পড়িয়ে দেওয়া হবে আমাদের কামব্যাক কোর্সে, এবং আমাদের কামব্যাক কোর্সের পরে আবার এফআরবি কোর্স, ইভিআই কোর্স, এই কোর্সগুলোতে যারা ক্লাস করবে, আশা করি ইনশাল্লাহ অনেক 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 সহজভাবে তোমাদের এই প্রস্তুতিটা নেওয়া হবে। এখনো অনেক সময় আছে হাতে, এই সময়টা তোমরা যদি কাজে লাগাইতে পারো, আমাদের কামব্যাক 2.0 অথবা মিশন A+, যেই কোর্সে থাকো না কেন, যারা 27-এর রয়েছে তোমরা মিশন A+-এ ভর্তি হতে পারো, যারা 26-এর রয়েছে তারা চাইলে আমাদের কামব্যাক 2.0-তে তোমরা ভর্তি হতে পারো। হাবিব স্যার অনেক দিন ধরে পড়ান, তোমরা অনেকে এসএসসিতে 19-এ তোমরা হাবিব স্যারের ক্লাস করেছো, অনেক 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 শিক্ষার্থীকে তিনি পড়িয়েছেন, এবং সিয়াম স্যারের ক্লাস তোমরা করেছো এখানে। তো আমি তোমাদের বলবো যে আইসিটি নিয়ে কোনো ভয় নাই, তোমরা চাইলে আমাদের অল সাবজেক্টের কোর্স, যারা 26-এর রয়েছে একবারে বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স এবং অন্যান্য যে গ্রুপের সাবজেক্টগুলো আছে, এই ক্লাসগুলো তোমরা যে এইখান থেকে আমাদের কোর্স থেকে করে নিতে পারবা। এখন কথা হলো যে ভাই ইংরেজি নিয়ে টেনশন আছে, ইংরেজির জন্য আমি আছি। আমি তোমাদের বলছি যে আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি বাংলা, ইংরেজি, আইসিটি, আলহামদুলিল্লাহ আমার আইসিটিতে A+ আসছে। এবং তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আইসিটিতে যে আমি অনেক বেশি পড়েছি এমন না, জাস্ট একটু টেকনিক্যালি পড়েছি, পরিকল্পনা মাফিক পড়েছি, এবং সেখানে আমার A+ চলে আসছে। সো আমি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমরা অবশ্যই এটা মাথায় রেখে পরীক্ষার হলে যাবা, যে প্রপার প্ল্যানিং ছাড়া তুমি যদি পরীক্ষার হলে যাও, দেখবা যে তোমার পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারছো না। এই জন্য অনেক 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 ভালোভাবে সিস্টেমে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ওকে, সো এই যে তোমাদের বললাম যে এত ভয়ের কিছু নাই, জাস্ট তুমি অধ্যায়গুলো ভালো করে পড়ো এমসিকিউর জন্য, এবং প্রচুর কোয়েশ্চেন সলভ করো, আর সিকিউগুলো বোঝার চেষ্টা করো।
এইখানে অনেক কিছু তোমাদের লজিক্যাল ব্যাপার আছে, অনেক থিওরিটিক্যাল টার্ম আছে, অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে। সো এগুলো যদি একটু বুঝো ক্লাসে তাহলে আর কোনো টেনশন নেই। সো আশা করবো তোমরা যারা আইসিটি নিয়ে ভয়ে আছো তোমরা আইসিটির জন্য আমাদের যে কামব্যাক কোর্স রয়েছে অথবা সব সাবজেক্টের জন্য তোমরা 26 ব্যাচের থাকো 27 ব্যাচের থাকো সব সাবজেক্টের জন্য তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের অ্যাডমিশনের শিক্ষার্থীদেরকে আমরা মন প্রাণ দিয়ে আমরা এই বছর পরীক্ষার হলে পাঠিয়েছি, অনেক অনেক শিক্ষার্থী চান্স পাচ্ছে এবং আমরা এখন থেকে শুরু করে একবারে তোমাদেরকে প্রচুর প্রেসার দিয়ে নিয়ে যাব যাতে করে তোমার একাডেমিকের যেই পড়াগুলো মানে ইসিসির যে পড়াগুলো সেগুলো যেন অ্যাডমিশনের কাজে লেগে যায়। সো ওইভাবেই আমরা পড়াবো। সো আমাদের আজকে থেকে গন্তব্য হলো আমাদের টার্গেট ফেল ঠেকানো না, আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস। সো সবাই লিখে রাখো এ প্লাস, টার্গেট কি এ প্লাস। ওকে, যারা কোর্সে ভর্তি হতে চাও তারা খুব দ্রুতই ভর্তি হয়ে যাও, এখন অলরেডি ক্লাস শুরু হয়েছে। এখন অনেক বলবে ভাই আমার তো পরীক্ষা, আমার কলেজে পরীক্ষা, আপনাদের কি কোনো কি আর্কাইভ বা রেকর্ড ক্লাস আছে কিনা আগের কোর্সের? হ্যাঁ, তোমাদেরকে আমরা আমাদের যে আগের ক্লাস রয়েছে বা আগের যে কোর্স রয়েছে সেগুলোর রেকর্ড ক্লাসগুলো তোমাদেরকে সরবরাহ করব যাতে করে তোমরা পরীক্ষায় কলেজের পরীক্ষা টেস্ট প্রি টেস্ট বা তোমাদের যে পরীক্ষা থাকে ফাইনাল পরীক্ষা এগুলোতে তোমরা যেন একটু এগিয়ে থাকতে পারো। সো ওই কোর্সটা একদম ফ্রি পাবা। সো এখনই এনরোল করার জন্য নক দাও এডুকেশন পেজে অথবা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।